গত কয়েকদিনের ভিডিওতে শান্তিনিকেতনের বাড়ির আশেপাশটা কেমন আর আমাদের বাড়িটা কেমন লাগে দিনের বেলা সেটা দেখিয়েছি। কাল রাতে আমি তুলে রেখেছি রাত্রের ভিডিও। দেখো রাত্রে কেমন লাগে আমাদের বাড়ির এদিকটা। এখানে একটু ফুচকা খেতে গেলেও 5 কিলোমিটার শ্যামবাটিতে যেতে হয়। তাও ওখানে ঠিকঠাক একটাই ফুচকা বসে, হয়তো যেদিন যাব সেদিনই সে বসেনি, এরমই চলে। তো আমি টুকটাক সন্ধেবেলা একটু বাবুইকে নানান রকম করে দেওয়ার চেষ্টা করি। কালকে খেলা ছিল, তো আমি একটু ফুচকা ওকে রাত্রিবেলা করে দিয়েছিলাম। ওকে একা নয়, আমরা সবাই খেয়েছিলাম। তো এই টুকটাক খাবারগুলো একটু করে দিতেই হয়, কেননা ও এখানে থাকে কলকাতা ছেড়ে। খুব যে মনমরা হয়ে থাকে তা নয়, প্রকৃতির মধ্যে আনন্দেই থাকে। তো আমারও ভালো লাগে যে এরকম একটা প্রকৃতির মধ্যে ওকে আমি রাখতে পারছি। তো কালকে ফুচকা বানিয়েছিলাম, খেতে কেমন হয়েছিল? খারাপ হয়নি। আমি অনলাইন থেকে ফুচকার প্যাকেটটা আনিয়েছিলাম, তো যেমন খেতে হবে সেরম তো আর ঘরে করলে হয় না। তো মোটামুটি হয়েছিল। তো বাবা ছেলে আবার গ্যালারিতে খেলা দেখতে বসেছিল, জানলা দিয়ে ছাদে গিয়ে বসেছে খেলা দেখতে, জানলা দিয়ে ঘরে টিভি দেখছে। তো আমি ওখানেই সন্ধ্যের খাবারটা সাজিয়েছিলাম। তো সন্ধ্যেবেলাটা ছাদেই আমাদের কালকের আড্ডাটা জমেছিল, খেলাও দেখছিলাম। তো ইন্ডিয়া জিতলো, এটা তো ভীষণই একটা আনন্দের বিষয়। নতুন একটা দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার একটা ভিডিও শুরু করলাম। সকালবেলা বেশ কিছুটা সময় এই মা কুকুর আর বাচ্চা কুকুরকে নিয়ে আমার কেটে যায়। তো আমি তখনও খাবারটা দিইনি, দেখি সব দৌড়তে দৌড়তে আসছে আর ওরা প্রচণ্ড ভীতু। তো এসে আমি আস্তে আস্তে দেখছি, এবার এসে খাবারগুলো খুঁজছে। আমি কিন্তু তখনও দিইনি, হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম ওরা কি করে। তো দেখি খুঁজছে। এখন এসছে 6টা, 5টা এসছে, 8টা কুকুর বাচ্চা আছে। ওই যে তাল গাছগুলো দেখাই, ওইখানে থাকে। যেই আমার পায়ের আওয়াজ পেয়েছে, অবস্থা দেখো, সব দৌড় দৌড়। ওই যে তাল গাছগুলো ঠিক ওর মাঝখানটায় সবাই মিলে ওরা থাকে। আর মাঠটা পুরো ওদেরই, কেউ মাঠে ঢুকতে পারবে না, তাহলেও চিৎকার করবে। তো তারপরে আমি আবার ওরা চলে যাওয়ার পরে বিস্কুটগুলো দিয়েছিলাম। দিয়ে যদি আমাকে দেখতে পায় আমি আছি, আমি আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে দেখছি যে কি করে। তারপরে দেখি আস্তে আস্তে সবাই মিলে খাচ্ছে, আমার মা কুকুরটা দেখছে আমি দাঁড়িয়ে আছি কিনা। এইভাবেই সকালটা রোজ কাটে মজায়। দেখো কুকুরগুলো খুব ভালো, কিন্তু বাচ্চাগুলো। সকালে যখন পাতামণি আসে তখনই আমি পুজো করতে নামি। পাতামণি, মন্দারমণি, ফুলমণি এইসব বলে আমি ওকে ডাকি। তো তখন একটু আধটু কথা হয়, আমি গাছপালা দেখি, ফুল তুলি, কোথায় কি নতুন ফুল ফুটলো দেখি, একটু ক্যামেরা করি। এই সব করে ওর সঙ্গে টুকটাক কথা বলে পুজো করে
তারপরে ওপরে আসি। আর এই যে আমার সেই পুকুর বোজানো হয়ে গেছে কালকে। এখানে ভাবছি একটা ওই বড় জলের টাব দিয়ে দেবো এই বড় গোল জায়গাটায়, আর পুরোটা গাছ বসিয়ে দেবো। ও যে কি বলছে, আমি ওকে কি বলছি সেগুলো এখন আর আমার মনে নেই, আমি তো পরে ভয়েস দিই। তো যাই হোক, টুকটাক কথাবার্তা বলে গাছপালা দেখে ফুল তুলে পুজো করে আমিও ওপরে এলাম। ও তখন ওপরে এলো। আর এই যে এইটা কালকে ও করে দিয়েছে, কি সুন্দর করেছে না। এরপরে আমি টবটা বসিয়ে দেব। আর এখানে একটা আমার লাল আলু এনেছিলাম, রাং আলু আর কি, যেটা লাল আলু অনেকে বলে, তো আমার ভালো লাগছিল না ওটা। একটা কি মনে হলো আমি মাটিতে বসিয়ে দিয়েছিলাম, আর দেখো কি সুন্দর লাল আলুটা থেকে গাছ বেরিয়ে। আজকে আমি একটু রান্না বান্না এগুলো দেখাচ্ছি, তার একটা কারণ আছে। কিছু কথা বলি। আমি একজন সংসারী মানুষ। সংসারের যাবতীয় কাজ, রান্না বান্না, গোছানো গাছানো সবই আমি করি, কিন্তু আমি সেগুলো এখন দেখাই না, বিশেষ জোর দিচ্ছি না। এই যে ঘুরে বেড়াচ্ছি প্রকৃতির রূপ, কেননা আমি এখানে নতুন এসছি, গ্রামকে ভালোবেসে এসছি। গাছপালা, জমি, মাঠ, ধান জমির এত কাছাকাছি আছি, সেগুলো ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি, সেগুলোই আমি ভিডিও আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার আনন্দটা ভাগ করে নিচ্ছি, যেটা আমার ভালো লাগছে সেটাই আমি দেখাচ্ছি। ঘর সংসার, রান্না বান্না এগুলো তো আছেই, এগুলো আমাদের নিত্যকর্ম করে যেতেই হয়। কিন্তু আলাদা করে আমি যে জায়গাটা উপভোগ করছি, একটা ভালোবাসার জায়গায় আমি এসছি। আর সত্যি কথা বলতে কি, অন্যান্য গ্রামের থেকে শান্তিনিকেতন একটু অন্য রকম, মালভূমি এলাকা, এর ল্যান্ডটাই অন্য রকম। গাছগুলো মনে হয় যেন থরে 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 সাজানো আছে, ঠিক নিচ থেকে ওপর মনে হয় কোনো শৈল শহর, যেন অন্য রকমের একটা ব্যাপার। সেগুলো আমি ঘুরছি ফিরছি, ভালো লাগছে, সেগুলোই আমি দেখাচ্ছি। নাহলে এই দেখো আমার সংসার, সবই দেখাচ্ছি, টুকটাক তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার সংসার, সবই আছে যেমন থাকে সবার, কিন্তু আমি এগুলো দেখাতে চাইছি না এখন। কারণ আমি নতুন এসছি, জায়গাটা উপভোগ করছি, সেই আনন্দটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জন্যেই আমি এতটা বেশি প্রকৃতিটা দেখাচ্ছি। আর চিরকালই আমি প্রকৃতি ভালোবাসি, প্রকৃতির কাছে এখন চলে এসছি। এই আনন্দটা আমি যতটা পাচ্ছি, আমি ভাবছি যদি তোমরা কেউ প্রকৃতি ভালোবাসো, প্রকৃতির কাছাকাছি হয়তো আসতে পারছো না, কিন্তু মন চাইছে, টানছে, কোথাও দৌড়ে চলে যাই, তাদের জন্যেই আমি আমার এই ভিডিওগুলো শেয়ার করছি। না হলে তো সবই সংসারের আছে, হয়তো যখন বেরোতে পারবো না, এরপরে গরম পড়ে যাবে, যদি ভিডিও আমি কন্টিনিউ করি, তখন হয়তো আমাকে ঘরের কাজকর্ম এগুলোই দেখাতে হবে। আজ আমি একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। কোনো একটা যে গাছপালা দেখাচ্ছি বলে হয়তো কেউ কেউ বিরক্ত হচ্ছে, কি হয়তো আমার ভালোর জন্যই বলছো যে ওইগুলো দেখালে হয়তো আমার চ্যানেলটা আরো তাড়াতাড়ি দাঁড়াবে, কিন্তু চ্যানেল দাঁড় করাতে হবে এক্ষুনি সেরকম কোনো ব্যাপার নয় গো। আমি কিন্তু চ্যানেল দাঁড় করানোর হলে অনেক আগেই এফোর্ট দিতাম, চ্যানেল আমার কবেই দাঁড়িয়ে যেত। কিন্তু এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা আমি শেয়ার করতে চাইছি। নালে আজকে একটু দেখালাম আমার সংসারের টুকিটাকি। আর এই যে আমার পুত্র, যাকে আমি প্রকৃতির কাছাকাছি আনতে পেরেছি, রাখতে পেরেছি। যন্ত্রের সঙ্গে প্রকৃতির মিলন ঘটছে, যন্ত্র নিয়ে বসে আছে কিন্তু চোখ ওর প্রকৃতির দিকে যাচ্ছে। এইটাই আমার প্রাপ্তি, আমার ভালো লাগা। আর ও ভালোবেসে জায়গাটায় এখন কলকাতা ছেড়ে আছে। ওর স্বাধীনতায় আমি কোনোদিনই হস্তক্ষেপ করিনি, ও যায় আসে যখন। এটা হলো কোষান্ডা ফুলের গাছ। এই গাছটা দেখিয়েই আমি তোমাদের থেকে বিদায় নেব। এটাও একটা খুব ভালো ফুল, একবার ফুটলে অনেক দিন থাকে। সোদপুরের বাড়ি থেকে এনে আবার যত্ন করে ভালো করে খাবার টাবার দিয়ে নতুন করে ফুলে ফুলে গাছটা ভরে উঠেছে।
সত্যি এগুলো দেখলে মন ভরে যায় আর তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আজকের মতো